সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের পার্ট ফেসবুক 1। তো আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ স্টার্ট করতে যাচ্ছি। তো প্রথমেই আমরা শিখব ফেসবুক মার্কেটিংয়ের যে আমাদের পেজ ক্রিয়েট করতে হয় সেই সম্পর্কে। তো পেজ ক্রিয়েট করার জন্য অবশ্যই অ্যাকাউন্টের যে একটি লোগো চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করবেন। দেন সি অল প্রোফাইল নামের যে অপশনগুলো রয়েছে সেইখানে ক্লিক করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্ট শো করছে অ্যান্ড আপনার একটা পেজ অলরেডি ক্রিয়েট করা রয়েছে সেটা শো করছে। এখন আমি নতুন করে পেজ ক্রিয়েট করতে চাচ্ছি, যার জন্য আমাকে এই যে প্লাস আইকনিক ক্রিয়েট ফেসবুক প্রোফাইল এখানে ক্লিক করতে হবে। তো এইখানে ক্লিক করার পর দুইটা অপশন দেখাচ্ছে, একটা পার্সোনাল প্রোফাইল, একটা পাবলিক পেজ। আপনারা আগে যখন ফেসবুকে পেজ ক্রিয়েট করতেন তখন কিন্তু এই পার্সোনাল প্রোফাইল অপশনটা আসতো না। তো এটা কিন্তু এখন নতুনভাবে আসে। তো আমরা পাবলিক পেজ ক্রিয়েট করব না পার্সোনাল প্রোফাইল তৈরি করব, এখানে এই দুইটার মধ্যে প্রথমত পার্থক্য কি সেটা আগে বলে নিচ্ছে। পার্সোনাল প্রোফাইল এটা সেম টু সেম আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট মানে প্রোফাইল অরিজিনাল প্রোফাইলের মতোই, শুধু এটায় আপনার কিছু কিছু অপশন আছে কাজ করা যায় না। কিন্তু পেজ আপনার সব কিছুই করা যাবে। তো পেজের মাধ্যমে যদি আপনি চান ইনকাম করতে সেটাও করতে পারবেন, বা আপনি একটা বিজনেস রিলেটেড কাজ করতে চাচ্ছেন পেজের মাধ্যমে সেটাও করতে পারবেন। তো এর জন্য অবশ্যই আমাদেরকে কি সিলেক্ট করতে হবে, পাবলিক পেজ। তো পাবলিক পেজে ক্লিক করার পর আমাকে নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে। দেন আপনাকে ক্রিয়েট এ নিউ পেজ নামের যে অপশনটা আসবে, তো এটাই করতে হবে। আপনি চাইলে এখানে কিছু অপশন আছে সেগুলো দেখে নেবেন, যেমন ক্রিয়েট এ পেজ টু এঙ্গেজ নিউ কাস্টমার্স অ্যান্ড ফ্যান্স, ইউজ অ্যাডভান্টেজ প্রফেশনাল টুলস, অ্যাসাইন অ্যাক্সেস টু আদার্স, তারপরে এই যে এক্সেট্রা। তো গেট স্টার্ট নামের অপশনটিতে ক্লিক করার পর আপনার এখানে যে পেজের নাম, এই পেজের নামটা দিতে হবে। তারপর ইন্ট্রোডাকশন। তো এখানে কি করবেন, আপনি কি নামের পেজ খুলতে চাচ্ছেন সেই নামটা আপনাকে অবশ্যই চুজ করতে হবে। যদি আপনার বিজনেস রিলেটেড পেজ হয় তাহলে অবশ্যই বিজনেস রিলেটেড নাম দিবেন, অথবা আপনি যদি ব্লগ পেজ মেক করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সেইভাবে নাম দিতে হবে। তো পেজের নাম যে কোনো কিছুই দিতে পারেন, সমস্যা নয়, কিন্তু মাথায় রাখবেন পেজের ক্যাটাগরিটা আপনার কি। এই যে দেখেন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা অবশ্যই আপনাকে মাথায় রেখে কাজ করতে হবে। এখন ধরেন আপনি বিজনেস পেজের জন্য কাজ করতে চাচ্ছেন, ধরেন বর্তমানে আপনি অহরহ খেয়াল করবেন অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে যে আপনার হিউজ পিপল মানে এক কথায় ক্লোথিং নিয়ে বলেন, ড্রেসেস নিয়ে বলেন, আপনার অ্যাক্সেসরিজ নিয়ে বলেন, মেকআপ অ্যাক্সেসরিজ বা বিউটি প্রোডাক্টস এ টু জেড এইসব কিছু নিয়েই কিন্তু আলাদা আলাদা বর্তমানে বিজনেস পেজ রয়েছে। তো ওইগুলোর ক্ষেত্রে তো আমি চাইলেই মনে করেন হযবরল নাম দিতে পারি না, তাই না? ধরেন আমার বিজনেস রিলেটেডের মধ্যে আমি ড্রেস সেল করব পেজটাতে, এখন আমি যদি সেখানে গোল্ড রিলেটেড নাম দিই সেক্ষেত্রে কিন্তু সেটা কখনোই যাবে না, এটা নিজেদের বুঝতে হবে। এখন আমি আমার পেজে বিক্রি করব মাছ মাংস, সেখানে যদি আমি বলি মানে পেজের নামটা দিয়ে রাখি আপনার আকাশ বাতাস, তাহলে তার হচ্ছে না। তো যে কাজ সেই নাম সেইভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি পেজটা ধরেন আপনাদের বোঝানোর জন্য জাস্ট যে কোনো একটা নাম দিয়ে খুলবো। তবে হ্যাঁ, আপনি যদি চান আপনার নাম দিয়ে কাজ করতে সেক্ষেত্রে করতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে একটা বিজনেস না, আমি ব্লগ পেজেই যে একটা নাম দিচ্ছি। আচ্ছা ধরেন মনে করেন মাই ডেইলি লাইফ। তো আমি আমার পেজটির নাম দিচ্ছি মাই ডেইলি লাইফ, ঠিক আছে? তো মাই ডেইলি লাইফ দেওয়ার পরে এখন বলতেছে ক্যাটাগরি সিলেক্ট করার জন্য। তো ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখন মাই ডেইলি লাইফে ক্যাটাগরি কী টাইপের হতে পারে, যেহেতু আমি আমার দৈনন্দিন জীবনে টুকিটাকি ভিডিও বানাবো দেন আপলোড করব আমার ব্লগ পেজে, তাই না? তো এটাই তো আমি সেখানে কি করব, এটা পরবর্তীতে কিন্তু চাইলেও চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নাই। তো আপাতত আমি ডিজিটাল ক্রিয়েটর দিব। আপনি এখানে 3টা ক্যাটাগরি দিতে পারেন, তারপরে দেখা যাক আরেকটা দেওয়া ট্রাই করি আসে কিনা। পার্সোনাল কোর্স
এই যে এই টাইপের আসতেছে, তো আপাতত আর আসতেছে না, তো আপাতত একটা দিলেই হবে। একটা দিলাম, দেওয়ার পর এখানে বলতেছে যে বায়োটা কি রিলেটেড, এখন মাথায় রাখবেন বায়ো এত রচনা লেখার দরকার নাই, আবার একদম এমন কিছু লেখেন না যে বুঝতে অসুবিধা হয়। তো এখন ডেইলি লাইফের ক্ষেত্রে বায়োটা কি টাইপের হলে ভালো হয় সেটা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছেন? তো বায়োটা আপনারা ঠিক আপনাদের মতো করে দিবেন, পেজ রিলেটেড। তো বায়োতে আপাতত আমি কিছু দিতে চাচ্ছি না, আমি বাংলিশ লেখার চেষ্টা করি। এখানে একটা কথা বলে রাখতেছি, বায়োটা যেমন ধরেন আপনারা অনেকে কিবোর্ডে বাংলা দিতে পারেন না, তো তারা কি করবেন, সেই ক্ষেত্রে তো প্রবলেম ফেস করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে চাইলেই কিন্তু আমরা গুগলে গিয়ে বাংলা ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ এটা কিন্তু করতে পারি। তো সেটা কিভাবে করবেন সেটাও আমি করে দেখাচ্ছি। তো আমি এখানে আরও একটা পেজ নিচ্ছি, আরও একটা পেজ নেওয়ার পর আপনার ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশ, BANG, এই যে বাংলা টু ইংলিশ, অর্থাৎ আমি বাংলা লিখে দিব, সেটা ইংলিশে ট্রান্সলেশন হয়ে যাবে। তো এখানে আমি এখন বাংলা কিভাবে লিখব, কথায় তো যেমন ধরেন এটা, একটু ওয়েট, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ, আপনি সেভাবে করতে পারেন, ইজিলি হয়ে যাবে। দেখি তো বাংলিশ আসে কিনা। হ্যাঁ, আমি আমার রেগুলার জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার এই পেজে। তো দেখেন আমি কিন্তু অলরেডি এটা বাংলায় মানে বাংলিশ লেখা যেটা সেটা লিখছি যে আমি আমার রেগুলার জীবনের ছোট ছোট খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এই পেজে। তো আই উইল শেয়ার উইথ ইউ হান্ড্রেডস অফ খুশি মহারত এজ এ গুগলস। এখানে হাসবো কি হাসবো না জানি না। তো এখানে কিন্তু দেখেন এই যে খুশি মহারাত এটা কিন্তু আপনার মানে একদম একটা টাইপের চলে আসছে। তো সমস্যা নাই, এখানে ঠিক করে নিতে হবে যে সবসময় যে আপনাকে গুগল সঠিকটা দিবে এমনটা কিন্তু নয়, কিন্তু আপনি যদি ভুলটা দেন গুগল আপনাকে ভুলটাই দিবে। তো যে ট্রান্সলেট দেখেন এখানে আমি কি করলাম, লুক অ্যাট, আমি এটাকে কি করলাম, আমি আমার রেগুলার জীবনের শত শত খাসির, এই যে দেখছেন আমি বাংলায় তো ভুল ইংলিশই তো ভুল করছি, যার কারণে আমার এখানে মিস্টেক আসছে। আচ্ছা, খুশি, ওকে, এখন এটাকে বাংলায় তো আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এটা করে নিলাম। তো এখন এটা আমি কপি করে নিতেছি, ঠিক আছে? তো কপি করে নিয়ে আমি আমার ফেসবুকের যে বায়োটা সেখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটা সুন্দর করে করে নেবেন। আমি যতটুক মনে করেন পিসিতে করে দেওয়ার মানে যতটুকু তুলে ধরতে পারবো ততটুকুনি দিচ্ছে।
তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। এই যে খুশি মহারত, এটা কিন্তু আপনার হিন্দি প্লাস বাংলা চলে আসছে। খুশি বাংলাদেশের কথা, আর মহারত তো বুঝতেই পারতেছেন যে মুহূর্তগুলো, এগুলো আপনার হিন্দিতে চলে গিয়েছে। তো এটা আপনার অবশ্যই ঠিক করে নেবেন, মাস্ট। এখানে হ্যাপি মোমেন্ট হবে, ঠিক আছে? তো এটা আপনারা করে নিয়েন। তার মধ্যে ক্রিয়েটিভ পেজ, তো আমি এটা ক্রিয়েটিভ পেজ দিয়ে দিলাম। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি যে একটা মানুষ কখনোই পারফেক্ট না, সে সব কিছু যে পারবে এমনটা না, হয়তো বা আপনি এর থেকে ভালো পারেন। আর এরপর আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনি এখানে ওয়েবসাইট দিবেন, দেন ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারেন, ইমেল দিতে চাইলে দিতে পারেন, লোকেশন দিতে পারেন। এই যে এতগুলা, এই সব কিছু আপনি তখনই দিয়ে দিবেন যখন আপনি একটা বিজনেস পেজ মানে অথবা অ্যাকাউন্ট খুলবেন। যেহেতু আপনার দরকার নাই, আপনি একটা ব্লগ পেজ করতে চাচ্ছেন, সেহেতু আপাতত না দিলেও চলবে। দেন অ্যাড এ প্রোফাইল পিকচার, অ্যাড এ কভার ফটো, অ্যাড অ্যাকশন বাটন। তো অ্যাকশন বাটনটাতে ক্লিক করে নেই। অ্যাকশন বাটনটায় আমরা কি করব, তো এখানে আমরা অবশ্যই মেসেজিং যে অপশনটা রয়েছে পেজে, যাতে সবাই আমাদেরকে মেসেজ দিয়ে খুঁজে পায়, সেটা দিয়ে দেবো। এই যে অলরেডি এখানে শো করাই আছে। তো ওকে, এটা করে নিলাম। এটা করে নেওয়ার পর আমাদের নেক্সট অপশনে ক্লিক করে নিতে হবে, দেন স্কিপ ডান। তো ফাইনালি আমাদের সামনে চলে আসবে আমাদের যে পেজটা ক্রিয়েট করলাম সেটা। তো এখানে অলরেডি চলে আসলো, এই যে মাই ডেইলি লাইফ, তারপরে আপনার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড চলে আসছে, যেখান থেকে আমরা সব কিছু দেখতে পাবো। যাই হোক, এটা আস্তে আস্তে দিচ্ছি। তারপর আপনাকে যা যা করতে হবে সেটা হচ্ছে রাইট এ ওয়েলকাম পোস্ট, লিঙ্ক ইউর ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি দিতে চান দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। অ্যাড অ্যাকশন বাটন, তো অ্যাড অ্যাকশন বাটনটা আমি কিছুক্ষণ আগেই করেছি। এটা আপনার পিসি থেকে আমি দিতে পারতেছি না। এখানে সেভ অপশন দিতে হবে, এক কথায় আপনারা এই যে দেখেন সেন্ড মেসেজে গিয়ে সেভ অপশন দিয়ে দিবেন। তো গেল। তো আপনাদের নেক্সট কাজ হবে কি, একটা ভিডিও যদি এত বড় করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু মানুষ কখনোই সেটার প্রতি ইচ্ছা দেখায় না। তারপরেও আমি চেষ্টা করছি খুব ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। যারা কি না ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, স্পেশালি এই ভিডিওটি তাদের কাজে লাগবে, কারণ ফ্রিল্যান্সিং শিখে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ইজিলি। আর এইগুলো আপনারা সব জায়গায় পাবেন ইনশাআল্লাহ, শুধু দরকার রিসার্চ আর চেষ্টা। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে একটা ফেসবুক পেজ কিভাবে খুলবেন, তারপর কি স্টেপ, সেগুলো স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে যাবেন, আর পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।